নতুন বাংলাদেশ এই আপনারা যারা ঘোষণা করতেছেন আপনারা ধারণ করুন, আমাদেরকে ধারণ করুন। হাসিনার থেকেও 2 গ্রেড উপরে, কারণ এরা হলো বাটপার। দুদিন ছাত্রলীগ করেছে, ক্যাম্পাসে আমাদের ছাত্র দলের ভাইদেরকে মেরেছে, ছাত্রলীগের সাথে তারা একই রুমে বিরিয়ানি খেয়েছে। এনসিপি করেই শেখ মুজিবুর রহমান রে ও বাথরুমে প্রসাব করার সময় প্রসাব করে দেয়, আগুন করে দেয়। এমন অবস্থা যে মনে হচ্ছে যে পৃথিবীতে এর চাইতে নিকৃষ্ট ব্যক্তি নাকি ছিল না এই শেখ মুজিবুর রহমান। আমি এটা বলি না আমার বাবা হচ্ছে 50 বছর ধরে ওনার কাছে আপনার বাবা বলছেন না যে আপনি বলছেন আমি বলছি আমি বলছি ইয়েস আমি বলছি আপনি 50 বছরের কথা বলেন না আপনার বাবার দেখেন আমি বলি না, হ্যাঁ, আমি অবশ্যই বলছি কিন্তু ইন্নালিল্লাহ। দর্শক, এনসিপির সমাবেশে এবার গুরুতর হামলা হয়েছে। বিস্তারিত ভিডিওর মাধ্যমে দেখাবো। গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। সাংবাদিকদের জবাবে আসলে এই হাসনাত আব্দুল্লাহ তিনি কি বলেছেন, গুরুত্বপূর্ণ বিস্তারিত ভিডিওটিতে থাকছে। যার নিয়মিত আপডেট নিউজ এবং খবরাখবর পেয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমরা প্রথমে গুরুত্বপূর্ণ সেই বিস্তারিত ভিডিওটি দেখব, যেখানে এনসিপির সমাবেশ আসলে কি এমন ঘটনা ঘটেছে, সেই গুরুত্বপূর্ণ বিস্তারিত ভিডিওটি আমরা দেখে আসি। আমি এটা বলি না আমার বাবা হচ্ছে 50 বছর ধরে ওনার কাছ থেকে আপনার বাবা বলছেন না যে আপনি বলছেন না যে আমি আপনার বাবা বলছি অনেক আমি বছর বলছি ঠিকাদারি করেন। আমি বলছি ইয়েস আমি বলছি আপনি 50 বছরের কথা বলেন না আপনার বাবার প্রশ্ন। দেখেন আমি তাকে ধমক আমি দেওয়ার বলি সময়- না, হ্যাঁ আমি অবশ্যই বলছি কিন্তু কি বলছি কেন আপনি আপনার সেন্টেন্সটা কি বলছেন আমার আচ্ছা আসেন sentence-টা আপনার বলছি, আপনার যে বাবার আমার সেন্টেন্স 50 মিলাই আসেন, কন্টেন্ট অ্যানালাইসিস করে। আমি হ্যাঁ, কি মিলাই। বলছি আপনি কি বলছেন বলেন। ঠিক আছে fine। বলেন, আমি বলেন। বলছি যে ওনাকে বলছি যে আপনার বয়স আমার থেকে অনেক বেশি। হুম। আমি ওনাকে বলছি আমার স্পষ্ট মনে আছে যে আপনার বয়স আমার থেকে অনেক বেশি এবং আমার বাপ এই কাজ করে অনেক বছর ধরে 50 অনেক বছর ধরে কাজ করে 40-50 বছর ধরে 40-50 বছর ধরে করে। আমি কি আমার বলছি? বাপ 50 বছর আমি কি ধরে, বলছি? হ্যাঁ 50 বছর ধরে। আপনি বলছেন আমার বাপ নাকি ওনার থেকে ভালো কাজ করে। আচ্ছা না এই কনস্ট্রাকশন রিলেটেড কাজের সাথে আপনি এটা বলছেন, আপনি আচ্ছা, এটা বলছেন, আপনি আচ্ছা। শুনে যান, আপনি এটা বলছেন আচ্ছা। যে ওনার কাছ থেকে ভালো কাজ করে। আমি এটা বলি নাই তো। আপনি এটা তাহলে বোঝানোর আপনি জন্য বলছেন যে ঠিক আছে আমি তো কন্টেন্ট অ্যানালাইসিসের কথা বলতেছি। হ্যাঁ, আপনি বলছেন হ্যাঁ, এই যে construction আমার বাবা related issue-তে 50 বছর ধরে ঠিকাদারি কাজের সাথে যুক্ত, আমাকে এগুলি বুঝাইতে আসেন না, এটা কি আপনি বলছেন? যুক্ত, হ্যাঁ এটা আমি বলছি। কারণ এই কনস্ট্রাকশন রিলেটেড কাজগুলো এই সম্পর্কে আমার মানে একটু হইলো আইডিয়া আছে। দেখেন আমার বয়স আপনার মেয়ের বয়সের তুলনায় হয়তো 2-4 বছরের বেশি হইতে পারে এবং আপনার না বয়স আমার তো বছরে অন্তত বাড়ে না 2 হাসনাত। আমি- আপনার আমি- বয়স আমি- না, 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 অন্যভাবে আমি বলি। অনেক বেশি বাড়ছে। আপনি প্রত্যেকবারই আমি আইসা শেষ আমাকে করি, নতুন আমি- নতুন আমি জিনিস আমি শিখান। শেষ করি আমি ভাই। একটা সাধারণ কথা খালিদ বললাম, ভাই। সেটাকে আপনি খোঁচা না হিসেবে খালিদ নিচ্ছেন। ভাই, না খালিদ ভাই শুনেন, আমি জাস্ট একটু মানে আমি আপনার সাথে কথা বলতে পারছি। দেখেন একটা বিষয়, একটা খবরে আমরা দেখলাম পড়লাম যে কুমিল্লার দেবিদ্বারে আপনি সড়কের কার্পেটিং মানে নির্মম মানের সামগ্রী ব্যবহার করা সড়কের কাজ আপনি বন্ধ করে দিয়েছেন। পরিদর্শনে গিয়ে আপনি বিষয়টা দেখেন। আপনি যে কাজ বন্ধ করে দিলেন সেটা কি মানে সেটা আপনি কোন অধিকার থেকে সেটা আপনি করলেন? মানে এটা কি এনসিপি থেকে করলেন? এনসিপি থেকে না, করলেন? আমি কাজ বন্ধ করে দেই নাই। আমি কাজ বন্ধ করে দেই নাই। সেখানে হচ্ছে যিনি দায়িত্বে ছিলেন যে ইঞ্জিনিয়ার, সেই ইঞ্জিনিয়ার সেই কাজ বন্ধ করেছেন। আমি সেখানে জানতে আপনি চেয়েছি বলছিলেন, যে আমি দেখেন, ভিডিও দেখতেছিলাম যে আপনি কার্পেটিং হাত দিয়ে তুলতেছেন। এই দায়িত্বটা আপনাকে কে দিছে? এনসিপি নাকি আপনি নিজেকে দিছেন? আমি বারবার আপনাকে এটা আমি নিজে নিছি। এই দায়িত্ব এটা নাগরিক দায়িত্ব। এটা নাগরিক দায়িত্ব। এই দায়িত্বটা এনসিপি থেকে না। এটা আমরা না, এই নাগরিক দায়িত্বটা আমরা নেই নাই বলেই, আমরা এই নাগরিক দায়িত্বটা আমরা নেই নাই বলেই এতদিন পর্যন্ত আমাদের নেতারা আমাদেরকে বুঝুং বুঝাইতে পারছে। এটা হচ্ছে এবং এটা এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন এর আগে এই ধরনের ঘটনা আমি কখনো করেছি কিনা রাজনৈতিক দল হওয়ার আগে। এর আগে অসংখ্য এরকম নাগরিক বিভিন্ন সম্পৃক্ত ইস্যুতে আমার বিভিন্ন সময় আপনি কি বুঝতে পারতেছেন? আপনি যে নাগরিক দায়িত্বের কথা বলতেছেন, আমরা সকল নাগরিকরা যদি এরকম করে গিয়ে নাগরিক দায়িত্ব, আপনার বাড়ি দেবিদ্বার, আমার পাশের থানা, আমার মুরাদনগর, আমি গিয়ে যদি রাস্তা কার্পেটিং তুলতে থাকি, আপনি এটা কার্পেটিং তুলতে থাকবেন, ইঞ্জিনিয়ারকে ডাক দিয়ে বলবেন এই কাজ এখন বন্ধ করেন, আপনি ঠিকাদারকে বলবেন আপনার বাবা 50 বছর ধরে এর চেয়ে ভালো কাজ করে আসতেছে বা আপনি তার চেয়ে ভালো কাজ করতেছেন। না আমি এটা বলি নাই। আমি বলি না আমি এটা বলি নাই। না আপনি ভিডিওটা চালু করেন, আমি ভিডিও এখন দেখাবো, তাহলে আপনি আমার বক্তব্যটা এটা আপনি উইথড্র করেন। এখন আপনি যেটা বললেন যে কার্পেট, আপনি প্রশ্নটা ওই জায়গায় করতে পারেন যে কার্পেটটা উঠাইতে মানে কার্পেট উঠবে কেন, মানে কার্পেট উঠবে কেন সেটা না ধরে যে কার্পেট উঠাইতে গেছে। মানে এইটা বাংলাদেশে একটা সরকার আছে যে জায়গায় ভোক্তারা মানে ভোক্তা অধিকার আইন আছে। আমরা তো চাইতেছিলাম যে সেই সংস্থাগুলি যেগুলি হাসিনা গত 15 বছর ইনস্টিটিউশনগুলি ধ্বংস করছে হাসিনা সরকার, সেগুলি গইরা উঠুক। আপনি বলতেছেন এটা আপনার নাগরিক দায়িত্ব, আপনি হাত দিয়ে কার্পেটিং তুলে ফেলবেন এবং ইঞ্জিনিয়ারকে বলবেন কাজ বন্ধ করে দিতে। দর্শক দেখে আসলেন গুরুত্বপূর্ণ সেই বিস্তারিত ভিডিও, যেখানে হাসনাত আব্দুল্লাহর সাথে খালেদ মহিউদ্দিনের যে টকশো আপনারা দেখেছেন, যেখানে স্পষ্টভাবে টকশোতে যে কথাগুলো বলছিল হাসনাত আব্দুল্লাহ, উত্তর দিতে গিয়ে আসলে এক প্রকার বোকা হয়ে যাওয়ার মতো যে পরিস্থিতি তৈরি হয়েছে হাসনাত আব্দুল্লাহ। আসলে এই বিষয় নিয়ে আপনাদের কাছে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। বর্তমান পরিস্থিতি, মাঠের রাজনীতি
মাঠের পরিস্থিতি, রাজনৈতিক প্রেক্ষাপট এবং বৈষম্য বিরোধী আন্দোলনের একটি প্রেক্ষাপট, এই বিভিন্ন ধরনের প্রেক্ষাপট যদি আপনারা মিলান, এই বিষয় নিয়ে আপনার কাছে কি মতামত থাকতে পারে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমরা পরবর্তী বিস্তারিত ভিডিওটি দেখে আসি। এনসিপি করেই শেখ মুজিবুর রহমান রে ও বাথরুমে প্রস্রাব করার সময় ওই প্রস্রাব করে দেয়, ওর উপর হাগু করে দেয়, এমন অবস্থা যে মনে হচ্ছে যে পৃথিবীতে এর চাইতে নিকৃষ্ট ব্যক্তি নাকি ছিল না এই শেখ মুজিবুর রহমান। অর্থাৎ এই বাংলাদেশে এই জীবিত মোস্তাক আমি একজন পেয়েছি যে এত কিভাবে থাকে, যে যার সাথে এতদিন তার গুণগান গাইলো। বঙ্গবন্ধু তো আর কিছু করে না, শেখ মুজিবুর রহমান কি এই সমসাময়িক ভাবে শেখ হাসিনার এইটার সাথে জড়িত? সে তো নেই। তাকে নিয়ে এই কথা যে বলতে পারে, ওর সত্যিকারই একটা একেবারে জীবিত মোস্তাক, এবং এই মোস্তাকের কোনো বিকল্প না। এইটা হচ্ছে সারজিদ আলম। আমি তাই স্পষ্টভাবে বলতে চাই, এই সরকারের উচিত হবে এগুলোকে আগাছা পরগাছা বেচে দুর্নীতিবাজ যারা এই অবৈধ সম্পদ অর্জন করতেছে, যারা এখন তাদের এপিএসদের নিষেধাজ্ঞা দেবে শেখ হাসিনার লোকদের, যে তারা বিমানদের থেকে ওখান থেকে যেতে পারবে না বিমানবন্দর, অথচ এদেরকে কেন দেয়? এইগুলো তাদেরকে তুলে আনতে হবে। আমি মনে করি যে এই কাজটা অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূস করবেন। এবং আমার কাছে অবাক হয় যে আপনি চিন্তা করেন, এক লোক বলতেছে ভাই আমার ছেলেটাকে বিয়ে করাবো, একটা বিয়ে করাবেন, তো আমরা পাত্রী দেখি, তা বলছে যে ছেলের করে কি, বলে যে ও তো ছোট, বয়স কত, প্রায় 1 বছর। 1 বছর বয়সে যদি সে চিন্তা করে বিয়ে করাবে, সেটা তো অনেক দূরের কথা। এই আমাদের ইউনূস সাহেব একটু ভুল করে ফেলেছে। এনসিপি এরা হইলে এখন বাচ্চা, তাদেরকে নিয়ে যদি বিয়ে করাইতে চায় 1 বছর, এটা 20 বছরের পরের চিন্তা করে, এটা তো আসলে সম্ভব না। কখন ওরা যোগ্য হবে, কখন পপুলার হবে, এই সমস্ত বিভিন্ন রকমের শর্ত দিয়ে এইটা করবে ওইটা করবে, এই এবং এই আন্দোলন যে পাতানো, এটা কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। তাই আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা সম্মান করি, স্যালুট দিই, বিশ্বে সম্মান করে, এবং ইতিমধ্যে বিশ্বে যারা প্রভাবশালী বা খ্যাতিমান রাষ্ট্রপতি বা রাজনীতিবিদ, অভিভাবক, তারা কিন্তু অবশ্যই সেখানে দেখা গেছে তার মধ্যে ডক্টর ইউনূসের নাম আছে। আমরা মনে করি ইউনূস সাহেব সেই কাজটা করবে, এটাই আমার আশা ভরসা, এবং ওনাকে আহ্বান জানাবো আপনি সঠিক সময়ে সঠিক কাজ করে দ্রুত কিছু পুনর্বাসন সংস্কার করে নির্বাচন দিন। ধন্যবাদ। পিনাকি এই স্বাধীনতার বিপক্ষে এরকম বলেছে, আবার এখনো আপনারা দেখবেন যে এই আন্দোলনের শুরু থেকে বিভিন্ন সময় বিভিন্ন কিছু চেঞ্জ করে। আমার মনে হচ্ছে যে উনি একটা কিছু লোকের মধ্যে চিন্তা ভাবনা থাকে যে পিছনে কি বললাম ওটা আমি মনে রাখবো না, সামনে ওনার মাথার মধ্যে সামনে যা বাজে সেইটাই বলে, পিছনের কথা চিন্তা করে না। কিন্তু দুঃখজনক হলো আপনারা যারা সাংবাদিক বা জনগণ ওই পিছনের কথা তো টেনে আনেন, তখন উনি একটু লজ্জা পায়। তারপরও ওনার সবচেয়ে এটা একটা ইনকাম সোর্স, ওনার যে পেজে ইনকাম হয়, এই ইনকামটার জন্য উনি চিন্তা করে যে আমি কোন কথাটা বললে জনগণ খাবে, পাবলিক খাবে, আমার বিজ্ঞাপন হবে, আমি কিছু ভালো টাকা পয়সা পাবো। এখন আপনারা যারা আছেন তারা তো এইরকম চিন্তা করেন না, আপনারা একটা গুজব বা মিথ্যা কথা বলতে পারেন না, কিন্তু উনি সুন্দর করে বলে ফেলতে পারে, বলে ফেললে কি আর করার আছে। তাই আমি মনে করতেছি যে আমাদের এই পিনাকিদা সামনের দিকে তাকাই কথা বলতেছে, এতে আমি কিছু মনে করতেছি না। ওনার যদি কিছু সুবিধা হয়, ওনার যদি কিছু আয় হয়, তবে জনগণকে বুঝতে হবে যে কোনটা সত্য, কোনটা মিথ্যা, এবং কোনটা উনি জনপ্রিয়তা অর্জনের জন্য দিয়েছে। আমি দেখলাম 3 দিন আগে ওই লন্ডনের সৈয়দ মাসুক ইউকে কসবা টিভি দর্শকরা দেখে আসলেন গুরুত্বপূর্ণ বিস্তারিত 2টি ভিডিও। একটি ভিডিওর মাধ্যমে স্পষ্টভাবে দেখতে পেয়েছেন বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে এবং রাজনৈতিক অবস্থান নিয়ে, বিশেষ করে এনসিপির রাজনীতি নিয়ে যে কথা এখানে বলেছিলেন, যেই বিএনপির এই নেতা তিনি যে বিষয়টি বলেছেন, এনসিপির রাজনীতি হচ্ছে বিএনপির থেকেও, আওয়ামী লীগের থেকেও ভয়ঙ্কর, এবং যে মোস্তাকের কথা তিনি বলছেন তার থেকেও আসলে তাদের পরিস্থিতি ভয়ঙ্কর। কারণ তারা যে ধরনের কাজ করছেন যেটি মানুষের এখন আর আশা করছে না। এনসিপি নিয়ে সবার যে অভিযোগগুলো এখন দাঁড়িয়েছে, যেখানে বলা হচ্ছে মাঠের রাজনীতিতে তারা টিকতে পারবেন না, কারণ এনসিপি তাদের সেই দল এখন পর্যন্ত ক্ষমতাধর হয়ে ওঠেনি। এনসিপি মাত্র একটি নতুন দল যারা কিনা বাংলাদেশের গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, কিন্তু তারা রাজনৈতিক মাঠে সম্পূর্ণ একটি নতুন রাজনৈতিক দল, এবং তাদের এই রাজনৈতিক মাঠে তাদের খাওয়া নেই, এমনটি বলছেন জনগণ। এই বিষয় নিয়ে আপনার কি মতামত রয়েছে সেটি কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। যারা নিয়মিত আপডেট নিউজ এবং খবরাখবর পেয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হচ্ছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।